বিভিন্ন সময় মানুষকে এই রকমভাবে জন্তুর মতনভাবে পুলের নিচে, রাস্তার ধারে, রেল লাইনের ধারে আশ্রয় নিতে কারা বাধ্য করেছে? কারা বিপিএলের তালিকাকে শুধু লম্বা করে গেছেন? পশ্চিমবঙ্গকে কারা গত 59 বছর ধরে 10, 34 এবং 15 এই এত সব মিলিয়ে 59 বছর ধরে কারা পশ্চিমবঙ্গের মানুষকে শরণার্থী, উদ্বাস্তু এবং তার থেকেও বড় কথা এই ধরনের রাস্তার ধারের ঘর নির্মাণ করে থাকতে বাধ্য করেছেন? কারা এরা? কাদের আমলে গ্রামীণ অর্থনীতি এতটাই খারাপ হয়েছে যে মানুষ পালিয়ে আসতে বাধ্য হয়েছে শহরে? এবং শহরমুখী এই মানুষ কাদের জন্য বিভিন্ন জায়গায় এরকম মনুষ্যতরভাবে থাকতে বাধ্য হয়েছেন? উচ্ছেদ ঠিক না ভুল, ভালো হয়েছে না মন্দ হয়েছে, এইসব ব্যাপার নিয়ে আলোচনা করবেন আদালতগুলি। সেটা তো মামলা মোকদ্দমা ইত্যাদি হতেই পারে, কিন্তু বিভিন্ন সময় মানুষের যে রাইট বা অধিকার সেগুলোকে খর্ব করা হয়েছে। একটা কথা আছে যে বিভিন্ন সময়ে এইভাবে মানুষকে অত্যাচার করে, মানুষকে তার কাজ লাভের অধিকার থেকে বঞ্চিত করে তাকে সামান্য কিছু সুবিধে পাইয়ে দেওয়ার যে রাজনীতি, সেটা বন্ধ হওয়া দরকার। একটা রবীন্দ্রনাথ লিখেছিলেন যে আগে খোঁড়া করে দিয়ে পরে নাও পিঠে, তারে যদি দয়া বলো শোনায় না মিঠে। অর্থাৎ এইভাবে মানুষকে বিভিন্ন সময় কাজের অধিকার থেকে বঞ্চিত করে, তার জীবনযাত্রার মানকে খণ্ডিত করে, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের যা যা ইউটিলিটি সেগুলোকে তার কাছে বেনিফিটগুলোকে পৌঁছে না দিয়ে বা সেখান থেকে কাটমানি নিয়ে উল্টো দিকে দাঁড়িয়ে এইসব তথাকথিত প্রগতির কথা যারা বলেছেন তাদেরকে নিয়ে মানুষের ভাবা দরকার।